খেলা হবে, খেলা হবে, খেলা হবে। সায়নী কে সব থেকে বড় কথা, তিনি অভিনেত্রীরা যিনি শিব ঠাকুরকে এই যে কন্ডম পরিয়ে দিয়েছিলেন। এরা প্রত্যেকে বিকৃত মানসিকতার ফসল, এবং এই সায়নীর মতো মানুষের যে ঝড়ে উড়ে যাবে, জুতোর মালা পরিয়ে ঝটঝট করে ঝাঁট দিয়ে এদেরকে রাজ্য থেকে বিদায় করে দেওয়া হবে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপিতে যোগদানের পর গতকাল বাঁকুড়ার একটি সভা থেকে সায়নী ঘোষ তাকে তীব্র আক্রমণ করেছেন। কি বলেছেন আমি এক এক করে বলছি আপনাকে, তারপর প্রতিক্রিয়া নিচ্ছি। প্রথম তিনি বলেছেন, একজন বিচারপতির চেয়ারে বসে খুব বড় বড় কথা বলছিলেন, এখন বুঝতে পারছি রায় দেওয়ার আগে তিনি গোমূত্র দিয়ে গার্গেল করে নিতেন। দেখুন, আপনি কার নাম নিলেন? আজকে শিবরাত্রির পবিত্র অবসর, আমি চারপাশে শিবের স্তোত্র শুনতে পাচ্ছি, গান শুনতে পাচ্ছি। আমি নিজেও খানিক আগেই উপবাস ভঙ্গ করে, মানে পুজো দিয়ে উপবাস ভঙ্গ করেই এলাম। তো আপনি এমন একজনের নাম নিলেন, মানে আজকের দিনে বলতে গেলে এই যে সায়নী ঘোষ, মানে এই তো তিনি অভিনেত্রীরা যিনি শিব ঠাকুরকে এই যে কন্ডম পরিয়ে দিয়েছিলেন। তো এদের মতো মানুষদের যে রুচি, যে মানসিকতা, তাদের উত্তর দিতে সত্যি খুব খারাপ লাগে, কারণ এরা প্রত্যেকে বিকৃত মানসিকতার ফসল। এবং এই সায়নী ঘোষ এই ধরনের কথা বলবেন, নিম্ন রুচির কথা বলবেন, সেটা খুব স্বাভাবিক। আসলে বিষয়টা কি বলুন তো, এই সায়নী ঘোষকেও না একবার ইডি তলব করেছিল, তো আমার মনে পড়ছে আর কি। এবং মানে ফিল্মি কায়দায় একদম, মানে ওই সেই চিচিং ফাঁক বললে একদম সম্পত্তি চলে আসার মতন এই চিচিং ফাঁক করেই কিন্তু সায়নীর সম্পত্তি বেড়ে গেছিল। 2021 সালে আমার কাছে একটা নথি আছে, মানে তথ্য আছে, 2021 সালে সায়নী ঘোষ তার মোট স্থাবর অস্থাবর সম্পত্তি পরিমাণ জানিয়েছিলেন 1,29,00,000 টাকা। তাহলে তিনি, মানে তার কিছুদিন পরেই আমরা জানতে পারি, মানে দেখতে পাই তিনি 1,30,00,000 টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন, দামি এসইউভি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা, কোথা থেকে আসে বলুন তো টাকাগুলো? তো ওনাকে আদালতে যাওয়ার একটা বিষয় হয়েছিল, তো সেই জন্যই বোধহয় বিচারপতির ওপর রাগ, সেই জন্যই আদালত, আইন, আদালত, প্রশাসন সব কিছুর ওপর রাগ। আসলে এই তৃণমূলের যারা ফসল, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে তৈরি করছেন। এর আগে সায়নী বামপন্থী ছিলেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচুর গালি দিয়েছিলেন, আমরা দেখেছিলাম। তারপর যখন কোনো একটা টাকা বা কোনো বিধানসভার পদ, যাই হোক, মানে বিধায়কের পদ, কোনো একটা লোভে তো উনি এসছেন। বেসিক্যালি তৃণমূলে যারা থাকে তারা লোভের জন্যই থাকে, বা বিভিন্ন রফা করে, একদম মানে রফা করেও আসেন। তো সায়নীও সেটাই করেছিলেন। তো তারপরে আমরা দেখলাম যে সায়নী হঠাৎ করে তৃণমূলে প্রাসঙ্গিক হয়ে গেলেন। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গালি দিয়ে যে এসছেন, তো তাদের তো নানা রকম কথা হবেই, কাজেই ওর কথায় কেউ বিশ্বাসও করে না। সায়নী কে সব থেকে বড় কথা, সায়নী কে, মানে পুরো দলটাই তো চলে পিসি ভাইপোর একদম, মানে সিন্ডিকেট চলে যেখানে সেখানে। এই সায়নীরা ছোট ছোট দাবার বোর্ডে, এদের কথার কোনো দাম নেই। তিনি বিচারপতির গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে আরও একটি কথা বলেন, যদিও তিনি নাম করেননি। তিনি বলেছেন যে বিচার ব্যবস্থার কলঙ্ক উনি, বিচার ব্যবস্থার নাম করে আড়াল থেকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজ করছিলেন, বিজেপিকে আকৃষ্ট করার জন্য উনি রায় দিচ্ছিলেন। দেখুন, বিজেপিকে আকৃষ্ট করার জন্য রায় দিচ্ছিলেন না, ন্যায়ের জন্য রায় দিচ্ছিলেন, সেটা তো সাধারণ মানুষ দেখেছে, সাধারণ মানুষ বলেছে। এবং যারা চাকরি প্রার্থী, উনি তাদের হয়ে কথা বলছিলেন। এখন মুশকিলটা হচ্ছে, কেউ যদি সাধারণ মানুষের হয়ে কথা বলে, কেউ যদি সত্যের পক্ষে কথা বলে, তখনই সে বিজেপির হয়ে কথা বলে। তার কারণটা হচ্ছে, তৃণমূলে সত্যি বলে কিছু নেই। তৃণমূলে মানে কি বলবো, মানে দুর্নীতি, মানে সবটাই দুর্নীতি, একদম A to Z, মাথার চুল থেকে পায়ের নখ, পুরো দলটাই দুর্নীতিগ্রস্ত। আপনি যে কোনো জায়গায় যান না কেন, সব জায়গাতেই দুর্নীতি। আপনার খাদ্য থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, শৌচাগার থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, সব জায়গায় দুর্নীতি। কাজেই যারা দুর্নীতির সিস্টেমে বড় হয়, তারা যখন কোনো মানুষকে দেখেন যিনি সত্যের জন্য লড়াই করছেন, যিনি শিরদাঁড়াটা সোজা রেখেছেন, তো তাদেরকে তো তাদের গায়ে জ্বালা ধরবে, তারা তো এই ধরনের কথা বলবে। কারণ সায়নী নিজের শিরদাঁড়া বিক্রি করে বামপন্থী থেকে টিএমসিতে এসেছিলেন, এবং সেই যে বামপন্থী দলে থাকাকালীন উনি একাধিকবার গালাগালি দিতেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে, মা স্তুতি করা থেকে শুরু করে এই ধরনের কাজ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ, হ্যাঁ, এগুলো ওরা করতে হয়েছে টাকার জন্য। তো সেই জন্যই উনি বোধহয় এটাই ভুল করছেন, মানে যারা জনগণের কথা বলছে, মানুষের কথা বলছে, তাদেরকে তিনি বিজেপি বলে দাগিয়ে দিচ্ছেন। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি একটি মারাত্মক মন্তব্য করেছেন, বিজেপিকে ভয় পাবেন না, ওদের ভয় দেখাবেন, সামনেই নির্বাচন। দেখুন, এটাই তো তৃণমূলের কালচার, আমরা তো এটাও আগে বারবার বলেছি, একাধিক জায়গায় দেখেছি। মানে এই শেখ শাহজাহান বলুন বা অনুব্রত মণ্ডল বলুন, এরা যারা তৃণমূলের সিস্টেমে, যারা এই মাসলম্যান যারা আছে,
তো এদের জায়গাগুলো তো কাউকে করে নিতে হবে, মানে এরা চলে গেলে অন্য কাউকে তো সেই জায়গাটা নিতে হবে। তো সেই জন্য এই ধরনের গরম গরম কথা বলে তৃণমূল কর্মীদেরকে বাড়ি থেকে বের করার চেষ্টা বা তৃণমূল কর্মীদেরকে চাঙ্গা করার চেষ্টা চলছে। আসলে তৃণমূলের এই মুহূর্তে দলটার যা পরিস্থিতি, একটা ছোট্ট টোকা লাগলে একদম তাসের ঘরের মতো ভেঙে পড়ে যায়। মানে ঝড় তো বাদ দিন, সাইক্লোন বাদ দিন, ছোট্ট একটু এই যে বসন্তের মৃদু হাওয়া বইছে, এতেই তৃণমূল দলটা ধস করে ভেঙে পড়ে যেতে পারে। তো সেই জন্য যে কজন তৃণমূল কর্মী আছেন এবং তাদেরকে মানে যারা দুর্নীতি করেছেন, তারা রীতিমতো ভয় পেয়ে আছেন। এই বুঝি আমার ডাক আসলো, মানে আমি একটু বলছি অপ্রাসঙ্গিক কথা, আমার একজন সাইকিয়াট্রিস্ট বন্ধু আছেন, তো তিনি বলছেন হঠাৎ করে তার কাছে তৃণমূলের নেতারা খুব আসতে শুরু করেছে, তারা রাতে ঘুমোতে পারছেন না। কেন না, তাদের মনে হচ্ছে এই বুঝি আমার ডাক পড়লো, এই বুঝি আমার বাড়ির তলায় ওই খাটের তলায় টাকাটা রাখা আছে, এই বুঝি ইডি এলো, সিবিআই এলো। তো এই জন্য যারা ভয়ে আছেন তাদেরকে ওই নরম গরম কথা বলে বাড়ি থেকে বের করার চেষ্টা। কিন্তু বাংলার মানুষ জানেন তারা বিজেপিকেই ভোট দেবেন এবং তারা তৃণমূলকে একটিও ভোট দেবেন না। তো সেই কারণেই যতই চেষ্টা করা হোক বিজেপিকে ভয় পাওয়ানোর কিছু নেই, বরং তৃণমূল এখন বিজেপিকে ভয় পেতে শুরু করেছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন রাত অনেক দুঃস্বপ্ন দেখছেন এবং উল্টোপাল্টা বকছেন, সেটা আমরা দেখতেই পাচ্ছি, মানে প্রকাশ্যেও অনেক উল্টোপাল্টা বকছেন। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আবারও খেলা হবে স্লোগান তিনি তুলেছেন, মাঠে নামুন, এই মাঠেই খেলা হবে। এতদিন আপনি মানুষের বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে। হ্যাঁ, এবার মানুষ তৃণমূলের বিচার করবে, সত্যি খেলা হবে। মানে আগের বারে যে খেলাটা হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে তৃণমূলের খেলা বলতে আমরা যেটা দেখেছিলাম ভোটের সময় ধরুন একদম বুথ জ্যাম করা, মানুষ খুন করা, একদম ক্যামেরায়, মানে একদম আপনাদেরই মানে সাংবাদিকদের ক্যামেরায় আমরা দেখেছিলাম যেখানে ভোট হচ্ছে সেখানে সিসিটিভি ক্যামেরায় সাদা কাগজ লাগিয়ে খেলা হচ্ছে। এবং আমরা দেখেছিলাম কয়েকজন মৃত মানুষ তারাও ভোট দিতে এসেছিলেন। তো এগুলো তৃণমূলের খেলা ছিল। মানে আমি দুর্নীতির খেলাগুলো তো বাদই দিচ্ছি, চাল চুরি খেলা, গরু চুরি খেলা। তো এবার তৃণমূলের খেলা আর হবে না, এবার মানুষের খেলা হবে, মানুষের আদালতে বিচারও সেখানেই হবে। এবং এই সায়নের মতো মানুষের যে ঝড়ে উড়ে যাবেন একদম, মানে যেরকম ওই খড়কুটোকে ঝাঁট দিয়ে ফেলে দেওয়া হয় না, এদেরকেও তেমনি বাংলার মানুষ ঝাঁটা মেরেই বিদায় করবে। আমরা এখানে সন্দেশখালি দেখেছি, বাংলার মা বোনেরা ঝাঁটা নিয়ে জুতো নিয়ে তেড়ে এসেছিলেন এদের দিকে, এবারে ঠিক এটাই হবে, জুতোর মালা পরিয়ে ঝটঝট করে ঝাঁট দিয়ে এদেরকে রাজ্য থেকে বিদায় করে দেওয়া হবে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075।